শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর মোরে, তোমা বিনে কে দয়ালু জগত মাঝারে। পতিত পাবন হেতু তব অবতার, মোসম পতিত প্রভু না পাইবে আরো। হাহা প্রভু নিত্যানন্দ প্রেমানন্দ সুখী, কৃপা বলোকন করো আমি বড় দুঃখী। দয়া করো সীতাপতি অদ্বৈত গোসাই, তব কৃপা বলে পাই চৈতন্য নিতাই। হাহা স্বরূপ সনাতনরূপ রঘুনাথ, ভট্টযুগ শ্রীজীবহা প্রভু লোকনাথ। দয়া করো শ্রী আচার্য প্রভু শ্রীনিবাস, রামচন্দ্র সঙ্গ মাগে নরোত্তম দাস। যে আনিল প্রেম ধন করুণা প্রচুর, হেন প্রভু কোথা গেলা আচার্য ঠাকুর। কাহা মোর স্বরূপ রূপ কাহা সনাতন, কাহা দাস রঘুনাথ পতিত পাবন। কাহা মোর ভট্ট যুগ কাহা কবিরাজ, এককালে কোথা গেলা গোরা নটরাজ। পাষাণে কুটিব মাথা অনলে পশিব, গৌরাঙ্গ গুণের নিধি কোথা গেলে পাব। সেসব সঙ্গীর সঙ্গে যে কইল বিলাস, সে সঙ্গ না পাইয়া কান্দে নরোত্তম দাস। হা গৌর, হা গৌরাঙ্গ। ভক্তগণ, রামচন্দ্র সঙ্গ মাগে নরোত্তম দাস, সেই শ্রীরামচন্দ্র কবিরাজ গোস্বামীর দিব্যাতি দিব্য জীবনী আজ আস্বাদন করব। খুব সাবধানে মন দিয়ে এই দিব্যাতি দিব্য জীবনী শ্রবণ করুন। শ্রীল নরোত্তম ঠাকুর মহাশয় গেয়েছেন, দয়া করো শ্রী আচার্য প্রভু শ্রীনিবাস, রামচন্দ্র সঙ্গ মাগে নরোত্তম দাস। শ্রী রামচন্দ্র কবিরাজ শ্রী নরোত্তম ঠাকুরের অন্তরঙ্গজন ছিলেন। সব সময় অভিনাত্য রূপে অবস্থান করতেন। এরামই হয় যারা নিত্য পার্ষদ, নিত্য পরিকর, যারা নদিয়া নাগরী, তারা একে অপরের সঙ্গকে এভাবেই চায়। তারা গৌড়ের থেকেও বেশি প্রাধান্য দেয় এইসব নাগরীদের সঙ্গ। যারা পেয়েছেন তারা ধন্য, যারা হারিয়েছেন সঙ্গ পেয়েও তাদের মতন দুঃখী জগতে আর কেউ নেই, তাদের মতন অভাগিনী জগতে কেউ নেই। অভাগিনী বললাম এই কারণেই, নদিয়া নাগরী তো, তাই সব নারী, এখানে পুরুষ একমাত্র গৌর সুন্দর। তো এখানে শ্রী রামচন্দ্র কবিরাজ শ্রীনিবাস আচার্যের অনুগ্রহ প্রাপ্ত হয়েছিলেন। শ্রী কবিরাজ মহাশয়ের পিতার নাম শ্রী চিরঞ্জীব সেন, মাতার নাম শ্রী সুনন্দা। শ্রী চিরঞ্জীব সেন প্রথমে কুমারনগরে বাস করতেন। শ্রী দামোদর কবির কন্যা শ্রী সুনন্দাকে বিবাহ করবার পর তিনি শ্রীখণ্ডে বাস করতেন। শ্রী চিরঞ্জীব সেন
মহাভাগবত ছিলেন। খণ্ডবাসী শ্রী নরহরি সরকার প্রভৃতি তাঁকে প্রাণের সমান ভালোবাসতেন। শ্রীমৎ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখেছেন, মুকুন্দ দাস নরহরি শ্রী রঘুনন্দন, খণ্ডবাসী চিরঞ্জীব আর সুলোচন, চিরঞ্জীব সেন মহাবিজ্ঞ সর্বমতে, খণ্ডে বিলসয়ে নিজ পত্নীর সহিতে, অরুন্ধতী সম পতিব্রতা পত্নী তার, পরম সুশীলা অলৌকিক চেষ্টা যার। চৈতন্য চরিতামৃত মধ্যলীলা 11তম অধ্যায়ের 92তম পয়ার। শ্রী মুকুন্দ দাস, শ্রী নরহরি, শ্রী রঘুনন্দন, শ্রী চিরঞ্জীব সেন এরা শ্রীখণ্ডে বাস করতেন এবং এক প্রাণ এক আশয় বিশিষ্ট ছিলেন। প্রতি বছর রথযাত্রার সময় শ্রী ক্ষেত্রধামে যেতেন এবং শ্রী গৌরসুন্দরের শ্রীচরণ দর্শন করে রথের অগ্রে নৃত্যগীত করতেন। শ্রী চিরঞ্জীব সেন বৈদ্যকুলে জন্মগ্রহণ করেন। তার দুই পুত্র শ্রী রামচন্দ্র ও শ্রী গোবিন্দ, দুই পুত্র মহারত্ন ছিলেন। উভয় শ্রীনিবাস আচার্যের কৃপা লাভের পর তেলিয়া বুদ্রি গ্রামে বসবাস করতেন। বুদ্রি গ্রাম মুর্শিদাবাদের অন্তর্গত। শ্রী রামচন্দ্র কবিরাজ অত্যন্ত উদ্যমশীল, বুদ্ধিমান ও রূপবান ছিলেন। তার মাতামহ ছিলেন কবি শ্রী দামোদর কবিরাজ। তিনি মহাকবি নামে খ্যাত ছিলেন। তিনি শক্তি উপাসনা করতেন এবং শাক্ত ধর্মে দীক্ষিত ছিলেন। পিতা চিরঞ্জীব সেন পরলোক গমন করবার পর শ্রী রামচন্দ্র ও শ্রী গোবিন্দ মাতামহ শ্রী দামোদর কবিরাজের আলয়ে বসবাস করতেন। শ্রী রামচন্দ্র ও গোবিন্দ মাতামহের আলয়ে বসবাস করতেন, তাই তাঁরা শাক্ত ভাবাপন্ন হয়ে পড়েন। শ্রী রামচন্দ্র সেন চিকিৎসক ছিলেন এবং তিনি মহাকবি ও যশস্বীও ছিলেন। শ্রী রামচন্দ্র সেন জাজি গ্রামের পথ দিয়ে বিবাহ করে যাচ্ছেন। শ্রীনিবাস আচার্যের গৃহপার্শ্ব দিয়ে যেতে তিনি ভক্তগণ পরিবেষ্টিত শ্রীনিবাস আচার্যকে গৃহ অলিন্দে বসে হরিকথা বলতে দেখলেন। আচার্যকে দর্শন মাত্রেই শ্রীরামচন্দ্রের মনে এক অভিনব ভাবোদয় হল। দীর্ঘকাল পরে যেন প্রাণের প্রিয়তমকে দর্শন করলেন। আচার্যও তাকে দেখলেন এবং তার সঙ্গীগণের কাছে জিজ্ঞাসা করলেন, কি নাম, কি জাতি, এ পাত্রের কোথা স্থিতি? ভক্তিরত্নাকর। তখন তারা বলতে লাগলেন, এ মহাপণ্ডিত রামচন্দ্র নাম কবি নৃপতি বিদিত, দিগ্বিজয়ী চিকিৎসক, যশস্বী প্রবর, বৈদ্যকুলোদ্ভূত, বাসকুমারনগর। ভক্তিরত্নাকর। এসব কথা শুনে শ্রীনিবাস আচার্য মৃদুহাস্য করলেন। শ্রী রামচন্দ্র সেন পালকি মধ্যে বসে শ্রীল আচার্যের দর্শন ও কথা শ্রবণ করেন। তখন থেকে আচার্যের দর্শন ও মিলনের জন্য প্রবল উৎকণ্ঠা মনে জেগে ওঠে। বাড়িতে এলেন, মহা আনন্দ কোলাহল হল। স্বজনগণের আদর আপ্যায়নের সীমা নাই, কিন্তু শ্রী রামচন্দ্রের মন পড়ে রয়েছে পথে সেই মহাপুরুষের প্রতি। বাড়িতে পৌঁছে মহাকষ্টে রামচন্দ্র কবিরাজ দিবা অতিবাহিত করলেন। রাত্রিকালে জাজিগ্রাম অভিমুখে যাত্রা করলেন। জাজিগ্রামে এক ব্রাহ্মণ গৃহে রাত্রিযাপন পূর্বক প্রাতে শ্রীনিবাস আচার্য ভবনে এলেন এবং আচার্য চরণে দণ্ডবদ্ধ হয়ে পড়ে গেলেন। শ্রীনিবাস আচার্য পূর্ব দিবসে শ্রীরামচন্দ্রকে দর্শন করার পর থেকে অন্তরে কেবল তাঁর কথাই মনে পড়ছিল। প্রাতঃকালে তাকে দর্শন করে মহানন্দে ভূমি থেকে তুলে আলিঙ্গন করলেন এবং বললেন, জন্মে জন্মে তুমি মোর বান্ধব আতিশয়। ভক্তিরত্নাকর। জন্মে জন্মে তুমি আমার বান্ধব। বৃন্দাবনে এই রূপে ভগবান শ্রী নরোত্তমকে মিলিয়েছিলেন। শ্রী রামচন্দ্র কবিরাজ আচার্যচরণে অবস্থান করে গোস্বামী গ্রন্থ অধ্যাপনা শুরু করলেন। তার
শুদ্ধ সদাচার শিষ্টাচার মহানুভবতায় আচার্য পরম সুখী হলেন এবং কয়েকদিন বাদে তাকে শুভক্ষণে রাধাকৃষ্ণ মন্ত্র প্রদান করলেন। কিছুদিন রামচন্দ্র কবিরাজ জাজিগ্রামে অবস্থান করার পর নিজ গৃহে ফিরে এলেন। তৎকালে শাক্তগণ তাকে বৈষ্ণব ধর্মে দীক্ষিত দেখে ক্ষিপ্ত হয়ে পড়লেন। তাতে কবিরাজ মহাশয় ভ্রুক্ষেপ করলেন না। তিনি নিত্য দ্বাদশ অঙ্গে তিলক ধারণ ও শ্রী হরিনাম জপাদি সর্বসমক্ষে করতে লাগলেন। একদিন রামচন্দ্র কবিরাজ স্নান করে গৃহে যাচ্ছেন, তখন শাক্তগণ ডেকে পড়লেন, কবিরাজ, এ কি তুমি শিব পূজা না করে ঘরে যাচ্ছ? তোমার মাতামহ দামোদর কবিরাজ শিবের পরম ভক্ত ছিলেন, তুমি সেই শিবের পূজা কি ছেড়ে দিলে? শ্রীরামচন্দ্র বললেন, শিব ও ব্রহ্মা শ্রীকৃষ্ণের গুণাত্মক অবতার। শ্রীকৃষ্ণই সকল অবতারের মূল। অতএব শ্রীকৃষ্ণের পূজা দ্বারা সকলেরই পূজা হয়। যেমন বৃক্ষের মূলে জল দিলে শাখা পল্লব সহজেই পুষ্ট হয়। প্রহ্লাদ, ধ্রুব, বিভীষণ প্রভৃতি শ্রীকৃষ্ণের প্রিয় ভক্ত ছিলেন বলে শ্রী শিব ও শ্রী ব্রহ্মা তাঁদের প্রতি সহজেই সদয় ছিলেন। রাবণ, কুম্ভকর্ণ, বাণ প্রভৃতি হরিবিদ্বেষী কেবল শিবের ভক্ত ছিলেন, তজ্জন্য শিব তাঁদের স্বয়ং বিনাশ করেছেন। শাস্ত্রে কথিত হয়েছে যে ব্রহ্মা শ্রী বিষ্ণুর আরাধনা প্রভাবে বিশ্ব সৃজন করেন, শিব ভগবৎ পাদোদক গঙ্গা শিরে ধারণ প্রভাবে জগৎ মঙ্গল করতে সমর্থ হন। এ সমস্ত কথা শুনে স্মার্তগণ পণ্ডিত নির্বাক হলেন। শ্রীরামচন্দ্র কবিরাজ শ্রী বৃন্দাবন ধাম ও গোস্বামী বৃন্দের শ্রীচরণ দর্শন করবার জন্য উৎকণ্ঠিত হয়ে পড়লেন। শ্রী রঘুনন্দন ঠাকুর ও অন্যান্য বৈষ্ণবগণের শ্রীচরণে অনুমতি প্রার্থনা করলেন। বৈষ্ণবগণ সানন্দে তাকে বৃন্দাবনে গমনের অনুমতি দিলেন। শুভ দিনে শ্রীরামচন্দ্র কবিরাজ বৃন্দাবন ধাম অভিমুখে যাত্রা করলেন। পথে তিনি ক্রমে গয়া, কাশী, প্রয়াগাদি তীর্থ হয়ে শ্রী মথুরা ধামে আগমন করলেন এবং যমুনায় বিশ্রাম ঘাটে স্নান ও বিশ্রাম করলেন। আদি কেশব জন্ম স্নানাদি দর্শনপূর্বক শ্রী বৃন্দাবনে আগমন করলেন। এই সময় শ্রীনিবাস আচার্য বৃন্দাবনে অবস্থান করছিলেন। শ্রীরামচন্দ্র শ্রীনিবাস ও শ্রীজীব গোস্বামীর শ্রীচরণ বন্দনা করলেন এবং গৌড় দেশের ভক্তগণের কুশল সংবাদ প্রদান করলেন। শ্রী রামচন্দ্র সেন শ্রী জীব গোস্বামীর আদেশ নিয়ে শ্রী গোবিন্দ, শ্রী গোপীনাথ, শ্রী মদনমোহন প্রভৃতি বিগ্রহ দর্শন এবং শ্রী সনাতনের সমাধি মন্দির দর্শন করলেন। শ্রী গোপাল ভট্ট, শ্রী লোকনাথ, শ্রী ভূগর্ভ প্রমুখ গোস্বামীপাদের শ্রীচরণ দর্শন আদি করলেন। তারা সকলেই রামচন্দ্র সেনের অদ্ভুত কবিত্ব দেখে তাকে কবিরাজ উপাধি প্রদান করলেন। শুনি রামচন্দ্রের কবিত্ব চমৎকার, কবিরাজ খ্যাতি হইল সম্মত সবার। ভক্তিরত্নাকর। নবম অধ্যায়ের 214তম পয়ার। ব্রজে গোস্বামীগণের কাছে শ্রীরামচন্দ্র কবিরাজ কিছুদিন অবস্থান করবার পর তাঁদের আদেশ নিয়ে পুনঃ গৌড় দেশে ফিরে এলেন। তিনি শ্রীখণ্ড, জাজিগ্রাম, খড়দহ, অম্বিকাকালনা প্রভৃতি স্থান দর্শন করে নবদ্বীপ মায়াপুরে এলেন এবং মায়াপুরে শ্রী জগন্নাথ মিশ্র ভবনে তখন অতি বৃদ্ধ ঈশান ঠাকুর অবস্থান করছিলেন। রামচন্দ্র সেন স্বীয় পরিচয় দিয়ে তার পাদপদ্ম বন্দনা করলেন। তিনি প্রচুর আশীর্বাদ প্রদান করলেন। শ্রীনিবাস আচার্যের অতি প্রিয় ছিলেন শ্রীরামচন্দ্র। তেমনি শ্রীল নরোত্তম মহাশয়ের রামচন্দ্রকে প্রাণের সমান দেখতেন। এক নাগরী আর এক নাগরীকে প্রাণের সমানই দেখেন। এক নাগরী অপর নাগরীকে তার বিরহ সহ্য করতে পারে না, মৃত্যুতুল্য কষ্ট লাভ করে। কোনো সময় স্মার্ত ব্রাহ্মণগণ শ্রীল নরোত্তম ঠাকুর মহাশয়কে হেয় প্রতিকর্ণ করার জন্য ষড়যন্ত্র করে খেতড়িতে এসেছিলেন। সঙ্গে রাজা নরসিংহ এবং দিগ্বিজয়ী পণ্ডিত শ্রী রূপনারায়ণ ছিলেন।
এসব ব্যাপারে শ্রী রামচন্দ্র কবিরাজ ও শ্রী গঙ্গানারায়ণ চক্রবর্তী বড়ই মর্মাহত হন এবং স্মার্ত পণ্ডিতগণকে পরাস্ত করবার জন্য অগ্রসর হন। কুমারপুরের বাজারে এসে কুম্ভকার হয়ে হাঁড়ি কলসির দোকান ও তাম্বলিক হয়ে পান সুপারির দোকান দিলেন। স্মার্ত পণ্ডিতগণ কুমারপুরের বাজারে এসে খাওয়া দাওয়ার জন্য শিষ্যগণকে হাঁড়ি ও পান সুপারি কিনতে পাঠালেন। তারা এলো কুম্ভকার ও তাম্বলিকের কাছে। কুম্ভকার ও তাম্বলিক সংস্কৃত ভাষায় কথা বলতে লাগলেন। ক্রমে ছাত্রদিগের সঙ্গে বাদ বিবাদ হতে লাগল। কুম্ভকারের ও তাম্বলিকের অগাধ বিদ্যা প্রতিভা দেখে স্মার্ত পণ্ডিতগণ অবাক হলেন এবং বিচারে প্রবৃত্ত হলেন। ক্রমে তথায় রূপনারায়ণ এবং রাজা নরসিংহ এলেন। দিগ্বিজয়ী রূপনারায়ণও বিচারে প্রবৃত্ত হলেন, কিন্তু ভাগবত সিদ্ধান্তের নিকট পরাস্ত হয়ে গেলেন। পরিশেষে রাজা তাদের পরিচয় নিলেন। তারা বললেন, আমরা শ্রীল নরোত্তম ঠাকুর মহাশয়ের অতি ক্ষুদ্র শিষ্য দাসানুদাস। স্মার্ত পণ্ডিতগণ ও রূপনারায়ণ তাঁদের কাছে পরাভূত হবার পর আর খেতড়ির দিকে কেউই অগ্রসর হতে ইচ্ছা করলেন না। সেখান থেকে সকলে স্বস্থানে প্রস্থান করলেন। রাজা নরসিংহ গৃহে ফিরে এলেন। রাত্রে দুর্গাদেবী রাজাকে স্বপ্নে দর্শন দিয়ে বললেন, রে নরসিংহ, তোরা নরোত্তমের চরণে ঘোরতর অপরাধ করেছিস। সেই বৈষ্ণব অপরাধের জন্য এই খড়গ দিয়ে তোদের সকলকে খণ্ড খণ্ড করব। যদি রক্ষা পেতে চাস শীঘ্র নরোত্তমের পদাশ্রয় কর। রাজার নিদ্রাভগ্ন হল। দেবীর কথা স্মরণপূর্বক স্নান আদি করবার পর খেতড়ির অভিমুখে যাত্রা করলেন। এদিকে শ্রী রূপনারায়ণ পণ্ডিত এই রূপ স্বপ্ন দেখেন। তিনিও খেতড়ির দিকে যাত্রা করলেন। রাজা ও রূপনারায়ণ খেতড়িতে পৌঁছালেন এবং শ্রীল নরোত্তম ঠাকুরকে দর্শন করবার জন্য শ্রী গৌরাঙ্গ মন্দিরে এলেন। ঠাকুর মহাশয় নাম ভজনে নিমগ্ন ছিলেন। সেবক রাজা ও পণ্ডিতের আগমন বার্তা নিবেদন করলে বাইরে এলেন। শ্রীল নরোত্তম ঠাকুরের কৃষ্ণ প্রেমময় অপূর্ব মূর্তি দর্শন করেই যেন তারা পবিত্র হলেন এবং দণ্ডপথ হয়ে পড়লেন। ঠাকুর মহাশয় অতি দীনভাবে বললেন, আমি অধম, আপনারা উত্তম বিদ্যা বুদ্ধি ও রাজ ঐশ্বর্যবান, আপনাদের কিরূপে সৎকার করব। রাজা নরসিংহ ও পণ্ডিত রূপনারায়ণ ঠাকুর মহাশয়ের দৈনময়ী উক্তিতে একেবারে বিগলিত হয়ে পড়লেন। করজোড় পূর্বক কৃপা প্রার্থনা করতে লাগলেন এবং দেবীর আদেশ জানালেন। ঠাকুর মহাশয় তাদের কৃপা করবেন বলে আশ্বাস দিলেন। পরে দীক্ষামন্ত্র প্রদান করে দিলেন। শ্রী রামচন্দ্র কবিরাজ মহাশয়ের কল্যাণে অনেক পাপী পাষণ্ডী উদ্ধার লাভ করে। খেতড়িতে যে মহোৎসব হয়েছিল তাতে কবিরাজ মহাশয় অগ্রণী ছিলেন। শ্রী রামচন্দ্র কবিরাজ শ্রী নরোত্তম শ্রীনিবাস আচার্যের আদেশ নিয়ে বৃন্দাবনে পুনর্বার যাত্রা করলেন। বৃন্দাবনে এসে গোস্বামীদিকে শ্রীচরণ দর্শন আর পাননি, সকলেই প্রায় অপ্রকট হয়ে গেছেন। শ্রী রামচন্দ্র কবিরাজ গোস্বামীগণের অদর্শনে পরম ব্যাকুল হৃদয়ে অবস্থান করলেন। কিছুদিন বাদে তিনি শ্রী ব্রজধামে শ্রী ব্রজেশ্বর ও ব্রজেশ্বরী শ্রীপাদ পদ্মযুগল চিন্তা করতে করতে নিত্যলীলায় প্রবেশ করলেন। পৌষ কৃষ্ণ তৃতীয়া তার নিত্যলীলা প্রবেশ তিথি। শ্রী রামচন্দ্র কবিরাজের শিষ্য ছিলেন শ্রী হরিরাম আচার্য। শ্রী রামচন্দ্র কবিরাজ একজন পথকর্তা ছিলেন। তার রচিত একটি গীত হল, দেখ দেখ আরে ভাই গৌরাঙ্গ চাঁদ পরকাশ, পূর্ণিমার চাঁদ যেন উদিত আকাশ, সিংহ রাশি পৌর্ণমাসী গোড়া অবতার, ছাড়ল যুগের ভার ধরণী নিস্তার, মহিতলে আছয়ে যতেক জীবতাপ, হরল সকল পহু নিজহি প্রতাপ, কলিযুগে তপ জপ নাহি কোনো তন্ত্র, প্রকাশিল মহাপ্রভু হরে কৃষ্ণ মন্ত্র, প্রেমের বাদর করি ভরিল সংসার, পাতকি নারকি সব পাইল নিস্তার, অন্ধ অবধি যত করে পরকাশ, বিন্দু না পড়িল মুখে রামচন্দ্র দাস। ভক্তগণ, এই হল
শ্রীরামচন্দ্র কবিরাজ গোস্বামী পাদের দিব্যাতি দিব্য জীবনীর একটা ছোট্ট বিন্দু মাত্র। আজ এটুকুই। পরের দিন গৌর পার্ষদ চরিত্র নিয়ে আপনাদের কাছে আবার হাজির হব। আপনারা ভালো থাকবেন। শ্রী শ্রী নিত্যানন্দ রাম, শ্রী শ্রী গৌর গুণধাম। জয় জয় বড়ে বাবা।